চলছে জমজমাট আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024। গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের পথে, আর এবার শুরু হবে সুপার 8-এর খেলা, যা হবে আরও রোমহর্ষক। আর এই সুপার 8 পর্বেও আছে দুটো গ্রুপ, কিন্তু কিভাবে এই দুটো গ্রুপ নির্ধারণ হচ্ছে তা নিয়ে অনেকেই বেশ বিভ্রান্ত। তবে এবার বিভ্রান্তির পালা শেষ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নিউজ ওয়েভ 24x7-এ স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা সুপার 8 পর্বে দল বাছাই নিয়ে আপনাদের ধারণা সম্পূর্ণরূপে পরিষ্কার করতে এসেছি। 19শে জুন অর্থাৎ বুধবার থেকে এবারের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 রাউন্ডের খেলা শুরু হবে, যেখানে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এই রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়েছে। নিয়ম অনুযায়ী সুপার 8-এও দুটি গ্রুপ রয়েছে, যেখানে প্রথম গ্রুপে সেই দলগুলিকে কোয়ালিফাই করা হয়েছে যারা গ্রুপ এ এবং সিতে প্রথম স্থানে এবং গ্রুপ বি এবং ডিতে দ্বিতীয় স্থানে রয়েছে। আর দ্বিতীয় গ্রুপে সেই দলগুলি কোয়ালিফাই করেছে যারা গ্রুপ এ এবং সিতে দ্বিতীয় স্থানে এবং গ্রুপ বি এবং ডিতে প্রথম স্থানে রয়েছে। কিছুটা গুলিয়ে গেল? চলুন সমাধান করে দিই। এখন আপনারা সকলেই ভাবছেন, তাহলে সুপার 8-এর গ্রুপ এতে থাকা উচিত ইন্ডিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড এবং বাংলাদেশ, আর গ্রুপ বিতে থাকা উচিত ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। কিন্তু না, তালিকা বলছে গ্রুপ এতে কোয়ালিফাই করেছে ইন্ডিয়া, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ, আর গ্রুপ বিতে কোয়ালিফাই করেছে ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। তাহলে কোন নিয়মে এরকম হলো, চলুন জেনে নেওয়া যাক। এইবারের বিশ্বকাপে আইসিসি প্রথমবারের জন্য প্রি টুর্নামেন্ট সিডিংয়ের ধারণা প্রবর্তন করেছে, যেখানে প্রথম রাউন্ডে কে কোন জায়গায় টুর্নামেন্ট শেষ করবে সেই বিষয়টি বাদ দিয়ে আইসিসি টুর্নামেন্ট শুরুর থেকেই ফিক্সচারের সিদ্ধান্ত নিয়েছে। সহজ ভাষায় বললে, টুর্নামেন্ট শুরুর আগেই আন্তর্জাতিক টি20 র্যাঙ্কিং অনুযায়ী আইসিসি শীর্ষ 8টি দলকে র্যাঙ্ক করে দিয়েছিল, যেখানে ভারতকে দেওয়া হয়েছিল A1 র্যাঙ্ক, পাকিস্তানকে দেওয়া হয় A2 র্যাঙ্ক, ইংল্যান্ডকে দেওয়া হয় B1 র্যাঙ্ক এবং অস্ট্রেলিয়াকে দেওয়া হয় B2 র্যাঙ্ক। আবার নিউজিল্যান্ডকে দেওয়া হয় C1 র্যাঙ্ক, ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া হয় C2 র্যাঙ্ক, দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয় D1 র্যাঙ্ক এবং শ্রীলঙ্কাকে দেওয়া হয় D2 র্যাঙ্ক। গ্রুপ পর্বের ম্যাচের শেষে এই দলগুলো পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের যেখানেই অবস্থান করুক না কেন, সুপার 8 রাউন্ডের বাছাই হবে আইসিসির নির্ধারণ করে দেওয়া র্যাঙ্ক অনুযায়ী, যেখানে টেবিলের অবস্থানের কোনো প্রভাব থাকবে না। এবং যদি আগে থেকে র্যাঙ্ক নির্ধারণ করে দেওয়া দলগুলির মধ্যে কোনো দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়, তাহলে তাদের জায়গায় গ্রুপের অন্য দল নিজেদের জায়গা করে নেবে এবং সুপার 8 গ্রুপে স্থান দখল করবে। সহজে বললে, টুর্নামেন্টের প্রথম অংশে গ্রুপ এতে ভারত A1 র্যাঙ্ক এবং পাকিস্তান A2 র্যাঙ্ক হিসাবে অবস্থান করেছিল, কিন্তু পাকিস্তান কোয়ালিফাই না করতে পারায় পাকিস্তানের জায়গায় ইউএসএ হয়ে গেল A2 র্যাঙ্ক। আর অন্যদিকে অস্ট্রেলিয়া B2 হওয়ায় তারা প্রথম অংশের খেলায় গ্রুপ বি এর শীর্ষে থাকলেও সুপার 8 পর্বের বাছাইকালে তাদের B2 হিসাবেই ধরা হয়েছে। আশা করছি পরিষ্কার হলো, তাই না? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন বা বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাদের এই কন্টেন্টটি শেয়ার করুন এবং লাইকও করুন,